একজন প্রশ্ন করেছে, শেখ আসসালামু আলাইকুম, শুধু কি বোরখা পরেই পর্দা করতে হবে? যদি কেউ ঢিলা থ্রি পিস ফুল হাতা জামা পরে পর্দা করে সেটা কি হবে? চমৎকার জিজ্ঞাসা। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, প্রথমে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহর সিস্টেমেই আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতিতে পর্দা করতে বলেছেন একটু বিবেচনা করেন। নবীজির স্ত্রীরা সবাই বসে আছেন, নবীজির স্ত্রীরা সবচেয়ে শালীন পোশাক পরতেন, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মার্জিত। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান আয়াত করে বললেন, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন তারা যে পোশাক পরে আছে ওই পোশাকের উপর দিয়ে যেন একটা এমন পোশাক পরে বিখুমুরিহিন্না, তারা যেন এটার দ্বারা তাদের বুককে ঢাকায় ফেলে ঘাড় থেকে আলাদা একটা পর্দা হয়ে যাবে, এমন কাপড়। তাহলে আপনি যতই ঢিলে ঢালা আপনার পোশাক পরেন, ওটা তো আপনার গায়ের সাথে সংশ্লিষ্ট পোশাক, ওর উপর দিয়ে আলাদা একটা কিছু পর্দার জন্য পরার নাম হচ্ছে পর্দা। অতএব আপনি ঢিলে ঢালা থ্রি পিস পরেন, মাশাআল্লাহ, খুব ভালো। আপনি এর সাথে একটা চাদর পরেন, প্রয়োজনে এমন চাদর যেটার দ্বারা আপনার মুখের সামনে সহ আপনার বক্ষটা আলাদাভাবে ঢেকে যায়, এটা পর্দা। কিন্তু আপনি যদি মনে করেন না, আমি থ্রি পিস পরে ওই ওড়না দিয়ে মুখ পেঁচাই আমার কি পর্দা হয় নাই, আপনার পর্দার ফিলিংস হয়েছে কিন্তু পূর্ণ আদায় হয় নাই। আপনি পর্দার দিকে আসার চেষ্টা করছেন কিন্তু কোরআনের বর্ণিত পদ্ধতিতে হয় নাই। অতএব শুধু থ্রি পিস পরে এর উপর দিয়ে কিছু না পরে ঢিলে ঢালা ফুল হাতা যাই পরেন, আপনার শরঈ সম্মত পর্দা হবে না। কেননা শরঈর পর্দা হচ্ছে এর উপর দিয়ে এমন একটা কিছু পরা যেইটা দ্বারা আপনার এক্সট্রা একটা কাপড় দিয়ে আপনার মাথা, মুখ, বক্ষ ঢেকে থাকবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তবে কোনো মহিলা যদি এরকম ভাবে থ্রি পিস পরে, লম্বা হাতা পরে, উপর দিয়ে এই হেজাব পরে ঘুরে, তাহলে তাকে যেন একবারে বলে ফেলেন না যে একবার তোর কিছুই হয় নাই। তাকে বলবেন, তোমাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বোন, যে তুমি অন্তত চুল ঢাকায় রাখতে চাও, তুমি ইসলামের পর্দা মানতে চাও। কিন্তু এটা তো তোমার যে পদ্ধতি নিচ্ছ, এই পদ্ধতি তো ইসলাম বলে নাই। আরেকটু সুন্দর করে একটা এক্সট্রা বোরখা পরো। আবার এক্সট্রা বোরখা পরে অনেক ঝামেলা বাড়ছে। থ্রি পিস পরলেও হয়তো কেউ কার দিকে তাকাতো না, কিন্তু বোরখাটা এমন ৮-৬০ কোমরের কাছে এমন বেল্ট বান্ধা যে ওতে আরো শরীরের ভাঁজ বেশি বোঝা যায়। তাহলে কেবল এরকম বোরখা পরলেও পর্দা হবে না, ঠিক কি না? সেটাও শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার হতে হবে। প্রিয় ভাইরা, যেখানে একজন হায়েজ নেফাসওয়ালা মহিলা, তিনি কোরআনের আয়াত ছুঁতে পারবেন না, কোরআন দেখে পড়তে পারবেন, আল্লাহ রুখসাত দিছেন, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম হিজাব লেকে কপালের মধ্যে দাগায় ঘুরে বেড়াচ্ছে, মনে করতেছে যাক বিরাট কিছু একটা করে ফেলতেছে। আমরা বলতেছি আপনার হিজাবের হক আদায় হচ্ছে, কিন্তু এই জিনিসটা ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করে না। অতএব ইসলাম যে পদ্ধতিতে পর্দা করতে বলছে আমাদেরকে সেভাবে করতে হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন, শায়েখ, যেসব ভাইরা বিধর্মী দেশে থাকে এবং কোনো মদের বারে চাকরি করে, সেসব লোক যদি মসজিদে অনুদান দেয়, সেই অনুদান কি গ্রহণ করা যাবে? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন যে হারাম করেছেন, আপনার কামাইয়ের নিরেট অংশ যদি হারাম থেকে আসে আর কোনো হালালের উৎস না থাকে, তাহলে আপনার এই হারাম টাকা আল্লাহর ঘরে কেন, আপনি আপনার নিজের জন্যই হারাম হবে। বুঝেন নাই আপনি? একটা লোক সুদের কারবার করে কিন্তু তার সাথে জমি আছে, জিরাত আছে, আরো ব্যবসা বাণিজ্য আছে, তাহলে তার এটাও আছে ওটাও আছে, মিশ্রণ আছে। কিন্তু একটা লোক নিরেটি কেবল সুদের কারবার করেই খায়, তাহলে তার নিজের কামাইও হারাম, ওইটা নেওয়াও হারাম। অতএব মদের দোকানে কাজ করে যে কামাই করে, ইসলাম বলছে এটা হারাম, ওই টাকা মসজিদ কেন কোনো জায়গাতেই নেওয়া যাবে না, যদি সে নিশ্চিত হয়ে দেয়। আর সে যদি বলে না আমার অন্য কোনো কামাই আছে, অন্য কোনো সোর্স আছে, তাহলে ভিন্ন কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।